আমরা খেয়াল রাখতাম যে আমরা এমন কোনো কাম করতাম না যে কবরও থাকি আমরা মরদে গানের শরম পাইন কিলা পাইবা শরম বলে আমরা জানি নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত আছে যে প্রত্যেক দিন সকাল এবং বিকালে আমরার আমল দুজাহানের বাদশাহ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারও পেশ করা হয়। যারা আলিমুলমা আছেন তারা আমি কইলাম যে ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির ফথুল বারি কিতাব আছে, সকাল বিকাল আমরার আমল রসুলে পাক নামে পেশ করা। তাই কিতা করেন হুজুরে পাক ইসলামে যদি আমল বলা হয় তো খুশি হয়, আর বাদ হইলে রসুলে পাক ইসলামে আমরার পক্ষে সুপারিশ করেন। আর আমরার বাপ দাদা আমরার খেসা কারিব এরার সামনে আমরার আমল পেশ করা হয় প্রতি শুক্রবারে আমরা আমল পেশ করা হয়। এই আমল যে পেশ করা হয় এরাও আমল ভালো হইলে বড় খুশি হয়, এটার দ্বারা তারা উপকৃত হয়। আর আমল বাদ হইলে এরা হইন আল্লাহুম্মা রাজি বিহিম, আল্লাহ এরারে এই বাদঘাম থেকে ফিরাও, দোয়া করেন আল্লাহর কাছে এরারে এই ঘাম থেকে ফিরাও। এতে বুঝলাম আমরা যে মুর্দে গান লোকে আমরা একটা গভীর সম্পর্ক দুনিয়াতে গেলে গিয়ে এরা লোকে আমরা একটা গভীর সম্পর্ক রয়ে গেছি। আর এই সম্পর্ক আমরা যে আছে আমরা এই জিনিসটা বুঝলে আমরা এরার কবর জিয়ারত যাই, এই কবর জিয়ারত খেনে আমরা যাই বলে কবর জিয়ারত গেলে কবর জিয়ারতের দ্বারা একজন মুর্দা উপকৃত। ইন্নাল মাইয়িতা ইয়াস্তানিসু বিল হাই, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি লেখছেন। কারণ কৌল হইল যে নিজের উস্তাদের কবর খন্দাত গেলে বেশি সময় খাড়া হইয়া তিলাওয়াত করি, এমনি গেলেও এটারে কোনো ইখতিলাফ নাই যে কবর খন্দাত গিয়ে আপনি সালাম দিলা দিয়া সূরা ইখলাস 11 মরতবা, সূরা ফাতিহা 1 মরতবা, আরও যদি পারো আরও সূরা পড়ুক, সূরা ইয়াসিন শরীফ পর্যন্ত পড়তে পারবা, ফড়িয়া সওয়াব বক্সিয়া দিতা। তো আমরা জিয়ারত করি এত থোড়া একটু ইখতিলাফ দেখা যায় যে জিয়ারত গিয়া আর এখন আমরা আত্মা কি দোয়া করিয়া কবর মুখ হইয়া আর ওগুলো কিবলা মুখ হইয়া দোয়া করি। এটা যে আমি মখসুসরভাবে কইরাম যে মিরখাত কিতাবও আছে, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি একটা আলোচনা আনছে দিয়ে কবর মুখ হইয়া দোয়া করতা। তবে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি কইছেন কিবলা মুখে দোয়া করতা কইয়াতেন। এর বাদ দিয়ে তার বক্তব্য আনছেন, জবাব দিছেন যে বহু দোয়াও আছে যে দোয়াও হল কিবলা মুখে না হইয়া করা হয়। আচ্ছা হোক আছে, আমি ওয়াজও বইছি ওয়াজ করিয়ার আমি না এখন ঠিক ও ওয়াজটা যদি ওই এখলামও জবিরওয়ালা ওয়াজ হয় যদি দেবন্দি আলিম হল ওয়াজ শেষ করিয়া কইবানি হল কিবলা মুখ হয়ে যায় দোয়া হইলেই কইবানি দেখুন জানি কইনতে আমার কই জানি জি যে মুখা আছে নমুখা হইয়াও কিতা করবা, কারণ সামনের মানুষের একটা সম্মান আছে। কারণ দোয়ার কিবলা তো কাবা না, দোয়ার কিবলা হইল আসমান। এর লাগে আমরা আত তুলি যে আত তো তুলি এমনি তুলি কেউতে ওলা তুলটা জানিলে কোয়াইছো আত তুলতা আত্মীয় থাকতো সিনা বরাবর তুলিয়া ওগুলা কিতাব লেখছে। এবং আমরা যে তুলি আমরা আসমান মুখা কিবলা ইয়ে করি এর কারণ হইল যে আল্লাহ আমরা আতর মাঝে একটা রহমত দান করেন, যে আমরা যে জিনিসটা চাইছি ওটা লাগে কার্যকরী একটা জিনিস আল্লাহ দান করেন। এই জিনিসটা আমরা যে শেষ করিয়া আনলে আমরা এগু তৈতাম কেন, তৈবার লাগি আমরা সবচেয়ে উপযুক্ত জায়গা হইল আমরা ছেঁড়া, কথা বুঝুননি। এটা আমরা ছেঁড়া ছাড়া এর লাগি আর মূল্যবান কোনো জায়গা নাই, এর লাগি আমরা ছেঁড়ার মাঝে আমরা রাখি। আর ইয়াদ তুলার মাঝে যে ফায়দা, ইয়াদ তুলার মাঝে হাদিস শরীফ আইছে সময় একজনের দোয়া খোল্লায় আত তুলে ই আতরে খালি ফিরাই দিতে আল্লাহর বড় শরম লাগে।
আল্লাহর শরম লাগে যে আতরে খালি ফিরাই দিতে, এর লাগে আমরা হাত তুলি। তো যত চাওয়া আছে আমরা হাত তুলি। আমি এদিন খুশি হয়েছি দেখিয়া, যদিও একেবারে উদীয়মান একজন আলিম, খুব পাক্কা আলিম, দানুরাত মাসরাত পড়াইন আইসলা ফুলতলিত। তো তাই আমি দেখছি তার জীবনে দেখছি আমি যে বছর শাদি করছি তার জন্ম 88 জন্ম, কিন্তু বহুত বইটই লেখছ হইল। তো যারা ছাত্র আমলার পয়েন্টে অনেকে পড়ো হইল, তারা একটা বই ভর্তি হইতে আগে ঠেকা লই না, বই ওখান দিয়ে দোয়া সম্পর্কে লেখছ। কেন বহু সুন্দর করে দোয়ার বিভিন্ন দিক আলোচনা করছে, বড় একটা কিতাব। এই গানের মাঝে আজানের বাজর দোয়া, এই গানের মাঝে জনজার বাজর দোয়া, এই গানের মাঝে নমাজের বাদের সম্মিলিত দোয়া, সারা মদল্লল বয়ান করছে। আর তারা মাদ্রাসার বড় বড় আলিম হলে প্রিন্সিপাল সহ সারা এই গানের মাঝে অভিমত দিছে। তো আমি দিনলা ইয়ারে কইলাম রে বা, আমরা তো আমি তো কিছু লেখালেখি করছি, এখন এটা বেশি এইদিকে আর মন যায় না। উদীয়মান মানুষ তাই লেখছই মন পড়িয়ে দেখি। তো আমার এক ছাত্র কইলা, হাবিসাউর নাতি বড় হাবিসাউর কইলা, হুজুর আমি ভর্তি হয়েছিলাম, তার টেকা লইছে নাকি, বালাও করছে। তো বালা করছে জানি কইছেন, তারা বই ওখান 300 টাকা লইছেন আর বই ওখান দিয়েছেন, ওখানে ঠিক আছে ওখানে পড়িও। তো অনেক জিনিস, কারণ এখন এটা লইয়া আর তর্কাতর্কি করিয়া আমরা বড় হইবার সময় নাই, এখন আমরা বড় নাজুক সময় এখন। আর দূরত্ব কমাইবার চেষ্টা করা উচিত। যাই হোক, এই দোয়ার যে আমরা করি, এই দোয়ার এর লাগি তো ফরজ নমাজের বাদে, যে ফরজ নমাজের বাদে সুন্নতে মুআক্কাদা আছে, এখন দিও না ভাই মখসুসর দোয়া করই না নি। কিন্তু আমরা মাঝে করে হাদিস পড়তে পড়তে শুরু করছেন, এখন মাগরিবের নামাজ পড়িয়া বইছেন, বইয়া আয়াতুল কুরসি পড়িল্লা, এই পরিমাণ দেরি করলে কোনো অসুবিধা হইতো না। আরও 2-1 তসবিহ পড়ুন যদি কোনো দেরি করলে অসুবিধা হইতো না। কিন্তু বইয়া লম্বা তসবিহ শুরু করেছেন, কারণ কানো গেছলা দেখছেন খেয়ে পড়ে, আর মাগরিবের নামাজ পড়িয়া বইছেন, বইয়া আর শুরু করছেন লম্বা তসবিহ। এখানে জানা উচিত যে আমরা নবী মজহর মানুষ, আমরা যে নমাজের বাদে সুন্নতে মুআক্কাদা আছে, যেহেতু সুন্নতে মুআক্কাদার গুরুত্ব এই তসবিহ থেকে বেশি, এর লাগি সুন্নতে মুআক্কাদা ফড়িয়া এর বাদে আপনি বাকি তসবিহ তৈরি করুক। এগুলো আমি ও বিছাড়াই আমি ধন্যবাদ দিছি মনে মনে। ও বিছাড়াই ওই বিষয়ে বিভিন্ন ফেকার কিতাব দিওয়া নিয়ে করছে যে কতখান বিরতি হইত। এই নমাজের বাদে আমরা তসবিহ তলিল, বিশেষ করে মাগরিবের নমাজ আর ফজরের নমাজ বাদে, ফজরের নমাজ বাদে কোনো সুন্নত নাই। বড় কষ্ট করি আইলাম মসজিদ, কষ্ট করি হইয়ার কারণেও যে একটা যুদ্ধ করা লাগে ঘুমো লাগে, ইয়াং মানুষ দ্বারা তার তো ঘুমাইয়া ঘুম থেকে উঠতে তকলিফ হয়, যে পরিমাণ তকলিফ হয় আল্লাহ আল্লাহ সভাপতি মেহরবানি আইলাম মসজিদ আইয়া, কিন্তু ও তো উড়াউড়ি করে গিয়া কিতা করতা, আপনার নমাজ ওখানটা লম্বা হরই না কিছু, যত সময় পর্যন্ত আপনি অন্য বইয়া তসবিহ তলিল করবা কিবলা মুখা বইয়া, অতখান সময়ের আপনার নমাজের হিসাবত রই। এর কারণে নমাজও লাগার বাদে যদি আপনি ফাউরিয়া 2 টাকা কোনো সময় একলা পড়ি, 4 টাকা জায়গা 3 টাকা ছড়িয়া আর বই রই না, তসবিহ তলিল লাগি যায়। তো বাক্কা বাদে যদি ইয়াদ হয়ে যায় আমার নমাজ রেখাত রয়েছে, তো আপনি উঠিয়া পড়িলেন, যদি আর সরস্বতীটা দিলেন যে নমাজ হইব। নমাজের পরিপন্থী কিছু করেন না, যদি নমাজের পরিপন্থী কইতে আপনি কিবলা থেকে চিনা ফিরাই না, যদি মাত কথা কইন না, কিছু খাইন না, নমাজ নষ্ট হয়ে নিশ্চয় এগুলা কিছু করি না। এই নমাজের যে আবার হৃদয় নমাজের জানিতরা কিতা হল বুঝাইতরা কথা, যেন ইমামর করে কিরাত না বলে নমাজ হইতো নাই, আর কিরাত পড়িলেও আর কিছু লাগতো নাই, কথা বুঝুননি। নমাজের বিভিন্ন বিষয় যেগুলো আছে এগুলা জানার আবার যে কোনো মানুষের যে অনুসন্ধানও লাগে,
তে হে এই জিনিস এন গেছে না ও হেন গেছে ওইলেও এটা একটা বুঝ সমুজ পায়। আমরা তো অনেক সময় আছে জিগাইলে একটা তো বালা হে একটা সিদ্ধান্ত পাইব ও বই রেফারেন্স দিয়ে দিলে বলে রিটায়ার বাইনি রেফার ফার্তাই নাই উনতি ফার্তা কতন ফটো করিয়া